চট্টগ্রামে দেখা মিলল এক অভিনব হোটেলের, যেখানে গরিব ও দুস্থদের একবেলা খাওয়ানোর পর দেওয়া হয় নগদ অর্থ। দুপুরের খাবার শেষ করেই লাইনে দাঁড়িয়ে টাকা নিচ্ছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। ব্যক্তি জীবনে খাবারের কষ্ট অনুভব করে বাবার গড়া হোটেলটিতে গরিব অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দেন একই মায়ের পেটের ৩ ভাই নুরুল আলম, আবুল কাশেম ও আবুল কালাম। আমাদের ৩ ভাইয়ের পরিশ্রম কারণে এতটুক পর্যন্ত আমরা ৩ ভাই ছিলাম। আমার আব্বা ছিল দোকান দেওয়ার ৫ বছর পর আমার আব্বা মারা গেছে। আমরা 3 ভাই মিলে এটা করি। আলহামদুলিল্লাহ আমরা যৌথ পরিবারে আছি এখনো। এটা আজকে পরিকল্পনা হয়েছে আমাদের 2 বছর থেকে। উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের দোয়া। আমাদের আর কিছু আমার আব্বা আম্মা তারা মনে হয় অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, তার প্রতিফলন আজকে। পটিয়া উপজেলা রেল স্টেশনের পাশেই গাউসিয়া হোটেলের যাত্রা শুরু হয় কয়েক বছর আগে। বাবার গড়া হোটেলটির যাত্রা শুরুর আগে তারা নিজেরাও কষ্ট করেছেন অনেক, থাকতে হয়েছে না খেয়ে। এখন সচ্ছলতা এলেও আগের কষ্টের কথা ভোলেননি তারা। তাই মানুষের খাবারের কষ্ট দূর করতেই এমন সেবামূলক কার্যক্রম বলছেন হোটেলটির মালিক নুরুল আলম। এক সময় আমার পরিবার না খাইয়ে দিন যাপন করছে। আমরা হচ্ছে খুবই কষ্ট পরিবার থেকে এই পর্যন্ত। কিটার কষ্টটা আমি বুঝি। কিটা মানুষ আমার কাছে যখন লোকজন চলে আসে অন্তর কাঁদে, কারণ হারে আল্লাহ আমি তো এক সময় এইভাবে ছিলাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুক্রবার জুমার নামাজের আগে থেকেই দোকানের কর্মচারীরা টেবিল পাতানো শুরু করে। একে একে গ্লাস, জগ প্রস্তুত করে রাখা হয় টেবিলে। নামাজ শেষ হওয়ার পরপরই হোটেলের সামনে একে একে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী মানুষ। কেউ এতিম, কেউ স্বামী পরিত্যক্তা, বয়সের ভারে নুয়ে পড়েছেন অনেকেই, কারো আবার নেই মাথা গোজার ঠাই। প্রতি শুক্রবার করে খেতে দেয়, বিষয়টা কেমন লাগে আপনাদের কাছে? ভালো লাগে আলহামদুলিল্লাহ। প্রতি শুক্রবারের ভাবে খাবার দেয় বিনামূল্যে, অনেকজনকে খাওয়াই। আমি এখানে খানার জন্য আছি। খাওয়া শেষে টাকা নেওয়া হবে না, বিষয়টা কেমন লাগে? না টাকা লয় না। না টাকা নেয় না এনার ওয়াসিয়া হবাই। নামাজ শেষে হোটেল মালিকের নির্দেশনায় বসে যান টেবিলে। হোটেলের মালিক নুরুল ইসলাম নিজেই প্লেটে তুলে দিচ্ছেন খাবার, যা অসহায়দের কাছে নিয়ে যান কর্মচারীরা। প্রতি শুক্রবার জুমার নামাজের শেষে অন্তত 150 থেকে 200 জন দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ান তারা। খাবারের মেনুতে কোনো সপ্তাহে থাকে মাছ, আলু, সবজি, ডাল, আবার কখনো ডিম, মুরগির মাংস কিংবা গরুর মাংস। মাঝে মধ্যে দেওয়া হয় বিরিয়ানি। এখানে মনে করো কুড়ির মাংস, ডিম, তারপরে মনে করো গরুর গোস্ত, বিরিয়ানি, গোস্ত আর কি মাছ, ডিম। খাবারের মেনু যাই থাকুক না কেন, পরিবেশন আর আতিথেয়তায় তৃপ্তির ঢেকুর তোলেন এসব অসহায় মানুষ। শুধু খাবার খাওয়াই সীমাবদ্ধ থাকে না গাউসিয়া হোটেলের মালিক নুরুল আলম। খাওয়া শেষে প্রত্যেককে দেওয়া হয় নগদ অর্থ। নারীদের দেওয়া হয় 10 টাকা করে, আর পুরুষদের জন্য রয়েছে শর্ত। প্রতিদিন একটি ভালো কাজের বিনিময়ে দেওয়া হয় 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। ধন্যবাদ, ঠিক আছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার গাউসিয়া হোটেলের এমন প্রশংসনীয় কাজের জন্য হোটেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। আমি ফোর্ডের মধ্যে এরকম কি আর কোথাও দেখি নাই, শুধুমাত্র গাছে হোটেলে করতেছে এগুলো, এরকম সিস্টেম। অনেক ভালো কাজ, এদের গরিবদের জন্য এটা একটা কানা আয়োজন করা, এটা তো অনেক ভালো। বাবার তৈরি করা এই ঐতিহ্যবাহী হোটেলে গরিব অসহায়দের খাওয়ানো কার্যক্রম যেন তার সন্তান ও ভবিষ্যতে অব্যাহত রাখে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন নুরুল আলম। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার ছেলেমেয়েদেরকে বলে যাব যাতে এটা জারি থাকে, মানুষকে খাওয়ানো যায়, আরো বেশি বেশি খাওয়াতে পারে। বাবার অবর্তমানে আপনি এটা চালাবেন কিনা? অবশ্যই, যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন চালিয়ে যেতে চাই। হারুনুর রশিদ, চ্যানেল আই, পটিয়া, চট্টগ্রাম।